সিবিআই হেফাজতে সন্দেশখালীর বাঘ এখন নেংটে ইঁদুর। সন্দেশখালীর বাঘকে উপযুক্ত শাস্তি দিতে সিবিআই উঠে পড়ে লেগেছে। সিবিআই সূত্রের খবর, তদন্তের জন্য প্রয়োজনীয় সকল নথিপত্র আগে সংগ্রহ করার পরেই উপযুক্ত ধারায় মামলা রুজু করার পক্ষে যাচ্ছে সিবিআই। সেই কারণেই বসিরহাট থানাতেই সিবিআইয়ের আধিকারিকরা এসে উপস্থিত হলেন। বসিরহাট থানায় সিবিআই আধিকারিকদের দেখেই কার্যত হতচকিয়ে গেলেন বসিরহাট থানার আধিকারিকরা। বসিরহাট থানা থেকে তদন্তের সমস্ত নথি সংগ্রহ করল সিবিআই আধিকারিকরা। এদিকে শাহজাহানকে হেফাজতে নেওয়ার পর সিবিআই দপ্তরেও ছুটে গেলেন ইডির ডেপুটি ডিরেক্টর। ইডির কাছে থাকা সমস্ত নথি সিবিআইয়ের ডেপুটি ডিরেক্টরের হাতে তুলে দেওয়ার জন্য। সন্দেশখালীর ঘটনায় শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে 55 দিন পর। আর কোনো রকম সময় নষ্ট করতে চাইছে না সিবিআই, তাই দ্রুত বসিরহাট থানায় পৌঁছে গেল সিবিআই আধিকারিকরা। সন্দেশখালী শেখ শাহজাহান সম্পর্কে যে তথ্য বসিরহাট থানা থেকে উদ্ধার করেছে তাতে কার্যত বড় সড় পদক্ষেপ করার পক্ষে যথেষ্ট। ইডি পেটানোর এই মামলায় সন্দেশখালী বাঘের বিরুদ্ধে এবার খুনের চেষ্টার ধারা রুজু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার আগেই বলেছি আপনাদের, উপযুক্ত তথ্য প্রমাণ নথি হাতে নিয়েই সিবিআই শেখ শাহজাহানের বিরুদ্ধে পদক্ষেপ করছে, যাতে কোনোভাবেই আইনি ফাঁকফোকর দিয়ে গলিয়ে না যেতে পারেন শেখ শাহজাহান। যে খুনের ধারায় মামলা রুজু করা হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে, সেই ধারায় দোষী প্রমাণিত হলে শাহজাহানের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সূত্রের খবর, যে খবরটি বাংলা ডেলি হান্ট অনলাইন পোর্টাল প্রকাশ করেছে, আমরা সেই খবরের সোর্স অনুযায়ী বলছি, একদম অথেন্টিক সোর্স, একদম সত্যিকারের তথ্য সহকারে আমরা আপনাদের বলছি। আমরা সেই তথ্য আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। বাংলা ডেলি হান্ট যে তথ্য তুলে ধরেছে, সেখানে ইডি পেটানোর মামলায় সন্দেশখালীর বাঘের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা রুজু করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই ধারায় দোষী প্রমাণিত হলে শাহজাহানের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।